قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى قد أفلح من زكاها وقد خاب من دساها এরপরে পড়েছি আমি قد أفلح المؤمنون এই আয়াতে কারিমার মধ্যে রব্বুল আলামিন বলেন 7 গুণী যারা দুনিয়া আখিরাতে সফল কাম তারা কত গুণী যারা এক নাম্বার বিনয়ের সাথে নামাজ পড়ে যারা, দুই নম্বরে সমস্ত বেহুদা কাজ ছেড়ে দেয় যারা, অনর্থক কাজ ছেড়ে দেয় যারা, তিন নম্বরে হিসাব করে করে যাকাত দেয় যারা, চার নম্বরে লজ্জাস্থানকে হেফাজত করে যারা, পাঁচ নম্বরে আমানতকে হেফাজত করে যারা, ছয় নম্বরে ওয়াদাকে রক্ষা করে যারা, সাত নম্বরে সময় মতো নামাজ পড়ে যারা। 7 গুণী যারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস তারা। আমরা এখানে অনেক ইমাম সাহেব আছে, যেমন ধরেন আমি যদি 3 বুনিয়াদের উপরে নামাজ পড়াই, এই 3 বুনিয়াদের উপরে নামাজ পড়াই, আমার নামাজ পড়ানোর প্রতিটা সেকেন্ড হবে আল্লাহর ভালোবাসায় ভরা। সুবহানাল্লাহ। বেতন কমবে না বাড়বে না, ধরেন কমলেও না বাড়লেও না, মাসালাম কমলেও না বাড়লেও না, তো যদি এই 3টা বাদ দিই বেতন কোনো বাড়বে না, এই 3টা ধরি তো বেতন কোনো কমবে না, বেতন তো আগের জায়গাতে আছে। বাকি মজার খবর হলো এই 3 বুনিয়াদের উপরে আমার দুনিয়া আখিরাত ছুটে যাবে। সুবহানাল্লাহ। যেমন ধরেন একজনে খেতে চাষ দিল, লাঙ্গল চাষ দিল, তো লাঙ্গলের ফলা থেকে একটা এত বড় চিংড়ি বের হয়ে আসলো। আষাঢ় মাসে চাষ দেয় না, তো লাঙ্গলের ফলা মাটির ভিতর থেকে একটা চিংড়ি বের হয়ে আসলো। সে এবার চিংড়ির গোপ ধরে বাড়ির দিকে দৌড় দিল, 1/2 কিলো ওজনের একটা চিংড়ি। আশেপাশে মানুষ, ভাই কই পাইছো? ভাই লাঙ্গলের ফলা বের হয়ে আসছে। আচ্ছা এবার বলুন তো দেখি, আরেকজন এবার লাঙ্গল খেতে গেছে কি লেগা? চিংড়ির লেগা। আচ্ছা সারাদিন লাঙ্গল দিলে চিংড়ি পাবে? তো ওই বেটা পাইলো না কা? আচ্ছা এখন আরেকজনে জিজ্ঞেস করে, ভাই কি লেগা চাষ করো? তো লাঙ্গলের লেগে আর চিংড়ির লেগা। তো বোকা মুখ মাফি, বোকা এরে বোকা, চিংড়ির জন্য কেউ চাষ করে রে? চাষ করে তো কি লেগা? ফসলের লেগা। চিংড়ি থাকলে তো বের হয়ে আসবে। আরে বুঝে নাই কথা বলেন? চাষ করবে কেন বলেন? আর চিংড়ি থাকলে কি হয়ে আসবে? এবার বক্তারে জিজ্ঞেস করেন, বক্তা সাহেব ওয়াজ করেন কেন? উত্তর হবে আল্লাহর ভালোবাসায়, আল্লাহর রহমতের আশায়, আল্লাহর আযাবের ভয়ে। হাদিয়া নেবেন কেন? চিংড়ি থাকলে বের হয়ে আসবে। সুবহানাল্লাহ। বুঝেন না? কিছু বুঝছেন? কি বুঝলেন? আমার প্রিয় মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রাহমাতুল্লাহ আলাইহি এক সুন্দর উদাহরণ দিতেন। হযরত বলেন যে একজনে মসজিদ থেকে আযানের আওয়াজ আসার জন্য ঘরে জানালা দিবে। মসজিদ থেকে যেন কি আসে বলেন? আযানের আওয়াজ আসার জন্য ঘরে জানালা কাটবে। আচ্ছা এবার বলুন তো দেখি, আলো বাতাস কি বন্ধ থাকবে না আসবে? অবশ্যই আসবে। আচ্ছা শুধু আলো বাতাসের জন্য যদি জানালা কাটা হবে কিনা? আলো বাতাসও ঢুকবে কিনা? আর আযানের আওয়াজ আসার জন্য জানালা কাটে, এবারও আলো বাতাস ঢুকবে কিনা? লেকিন 2 কাটা কি 1 কাটা? কি হয়? হ্যাঁ নিয়ত কি? তাহলে আমরা নিয়তটা ঠিক করতে অসুবিধা কোথায়? সুবহানাল্লাহ বলে। নিয়ত ঠিক করলে কি দুনিয়াবি ফায়দা কমবে না বাড়বে? ওলাও ফরজান, যদিও মেনে নেই বাড়বে না, যদিও মানি বাড়বে না, কমবে তো না। কি কমবে তো না? এজন্য আল্লাহর ভালোবাসা, বলেন আল্লাহর ভালোবাসা। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। রব্বুল আলামিন বলেন মুমিন কারা? যাদের কলিজা আল্লাহর ভালোবাসা সবচেয়ে বেশি। কার ভালোবাসা? তাহলে আমার জীবনের প্রতিটা কাজের পূর্বে আমাকে দেখে নেওয়া উচিত, আমার হৃদয়ের দিকে তাকিয়ে দেখে নেওয়া উচিত আমি আল্লাহর ভালোবাসায় করছি কিনা, আমি আল্লাহর রহমতের আশায় করছি কিনা, আল্লাহর আযাবের ভয়ে করছি কিনা। কি তাহলে নামাজের বুনিয়াদ কি হবে বলেন? আল্লাহর ভালোবাসা, আল্লাহর রহমতের আশা, আল্লাহর আযাবের ভয়। আচ্ছা আল্লাহকে পেয়ে গেলাম, তার কি কি বাকি থাকলো? একটা হলো জান্নাত জাহান্নামের ভয়ে নামাজ, একটা হলো জাহান্নামের ভয়ে নামাজ, আর হলো জান্নাতের আশায় নামাজ, আর হলো আল্লাহর জন্যই নামাজ। সুবহানাল্লাহ। কি জাহান্নামের ভয়ে নামাজ, এটাও দামি,
জান্নাতের আশায় নামাজ এটা আরো বেশি দামি, আল্লাহর জন্যই নামাজ এটা চূড়ান্ত দামি। আমাদেরটা কোনটার জন্য হয়? কোনটা? হ্যাঁ, আল্লাহর জন্য। আমাদের এই তিনটার কোনটা হয়? কবে কবে নামাজের আগে আমি এই তিনটার কথা মনে করছিলাম, কি আলহামদুলিল্লাহ কিছু না কিছু হয়ে যায়, তবে ইস্তেজার নাই আর কি, আমাদের জেহেনে এই কথা থাকে না, কিন্তু আলহামদুলিল্লাহ হয়ে যায়। আল্লাহ কবুল যা না। জাহান্নামের ভয় ইবাদত, এটাকে আল্লাহ তাআলা বলেন, এটাকে বলেন তাওবা। জান্নাতের আশা ইবাদত, এটাকে বলে আওবা। আল্লাহর জন্য ইবাদত, এটাকে বলে ইনাবা। আইবুন তাইবুন তুবু ইলাল্লাহি জামিআ ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লা সুবহানাল্লাহ ইন্নাহু কানা আওয়াব। আইবুন, জাহান্নামের ভয়ে নামাজ পড়া এটাকে বলে তাওবা, জান্নাতের আশা ইবাদত করা এটাকে বলে আওবা, আল্লাহর জন্যই করা এটাকে বলে ইনাবা। সুবহানাল্লাহ, দুটোর আগে দুটোটা কম দামি নয়। জাহান্নামের ভয় ইবাদত এটা কোনো কম দামি নয়, আরো বেশি দামি জান্নাতের আশা, আরো বেশি দামি আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার বলা যেন হয় আল্লাহর জন্য, আমার করা যেন হয় আল্লাহর জন্য, আমার নামাজ যেন হয় আল্লাহর জন্য। এটাকে বলেছে কাদাফলা মান তাযাক্কা, দিলটাকে আমার জন্য করে দাও। সুবহানাল্লাহ, দিলটাকে কার জন্য করো? এই দিলে শুধু আমাকে রাখো। বলেন এই দিলে, বলেন এই দিলে শুধুই তুমি, এই দিলে শুধুই তুমি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাসজুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাসজুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাহবুব আল্লাহ ছাড়া, নাই কোনো মাহবুব আল্লাহ ছাড়া, নাই কোনো মানি আল্লাহ ছাড়া, নাই কোনো মুতি আল্লাহ ছাড়া, নাই কোনো নাফি আল্লাহ ছাড়া, নাই কোনো দর আল্লাহ ছাড়া, নাই কোনো মুহয়ি আল্লাহ ছাড়া, নাই কোনো মুমিত আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে চোখ বন্ধ করেন, দিলের দিকে তাকান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার জিহ্বা নড়ে জমিনে, রব্বে কারীমের জিহ্বা নড়ে আরশ আজিমে। সুবহানাল্লাহ, আমার জিহ্বা নড়ে আমার মতো করে, রব্বে কারীমের জিহ্বা নড়ে কামা ইয়ালিকু বিশানি, তিনি যেমন তার জিহ্বা নড়াও তেমন। সুবহানাল্লাহ, আমার জিহ্বা নড়বে আমার হায়াতে, রব্বে কারীমের জিহ্বা নড়বে রব্বে কারীমের হায়াতে। সুবহানাল্লাহ, আমার জিহ্বা নড়বে আমার বয়স মতে, রবের জিহ্বা নড়বে রবের বয়স মতে। সুবহানাল্লাহ, আমারটা নড়বে রবের ইবাদত দিয়ে। ফাযকুরুনি, তুমি আমাকে ডাকো, ফাযকুরুনি বিতাআতি, তুমি আমার ইবাদত দিয়ে আমাকে ডাকো। আযকুরকুম বিরহমাতি, আমি তোমাকে আমার রহমত দিয়ে ঢেকে দিব। সুবহানাল্লাহ, এজন্য আমি বলি এই জবান থেকে, এই জমিন থেকে, জমিন মানে দিল, জমিন মানে কি? এই জমিন থেকে এই জবান হয়ে, এটা হলো মেশিন, এটা হলো মাইক, এটা হলো মেশিন, এটা হলো মাইক। সুবহানাল্লাহ বলেন। বলেন এই জমিন থেকে জবান দিয়ে জিকির উঠবে যত, জিকির উঠবে যত,
আরশ আজিম থেকে রহমত নামবে তত, জিকির উঠবে যত রহমত নামবে তত। পড়েন বলেন, জিকির উঠবে যত রহমত নামবে তত, জিকির উঠবে যত রহমত নামবে তত, জিকির উঠবে যত রহমত নামবে তত, দুর্নীতি উঠবে যত গজব নামবে তত, দুর্নীতি উঠবে যত গজব নামবে তত, জিকির উঠবে যত রহমত নামবে তত, তিলাওয়াত উঠবে যত রহমত নামবে তত, তিলাওয়াত উঠবে যত রহমত নামবে তত, শিরক আর কুফরি উঠবে যত গজব নামবে তত, জিকির করব যত রহমত নামবে তত, জিকির করব যত রহমত নামবে তত, তেলাওয়াত করব যত রহমত নামবে তত, নামাজ পড়ব যত রহমত নামবে তত, নামাজ ছাড়বা যত গজবে ধরবে তত। আমি বলি বন্ধু, জিকির করবা যত রহমত নামবে তত, জিকির করবা যত রিজিক বাড়বে তত, জিকির করবা যত রিজিক বাড়বে তত, ছবি দেখবা যত রিজিক কমবে তত, মোবাইলে ছবি দেখবা যত রিজিক কমবে তত, ছবি দেখবা যত, বলেন ছবি দেখবা যত রিজিক কমবে তত, ছবি দেখবা যত রিজিক কমবে তত, নাফরমানি করবা যত রিজিক কমবে তত, জিকির করবা যত, জিকির করবা যত রিজিক বাড়বে তত। আল্লাহ, আল্লাহু আকবার। মনে থাকবে ইনশাআল্লাহ? কি মনে থাকবে? ছবি দেখবা যত চাকরি হবে তত। হ্যাঁ, ছাত্ররা ছবি দেখবা যত চাকরি হবে তত, চাকরি ভাগবে তত, চাকরি যাবে তত। কি হুজুর ঠিক আছে? কি কিটা ঠিক আছে? বলো, জিকির করব যত রহমত নামবে তত, জিকির করব যত রহমত নামবে তত, জিকির করব যত রহমত নামবে তত, তিলাওয়াত করব যত রহমত নামবে তত, নামাজ পড়ব যত রহমত নামবে তত, রোজা রাখব যত রহমত নামবে তত। সুবহানাল্লাহ। দুর্নীতি করবা যত শান্তি ভাববে তত, গজব নামবে তত, গজব নামবে তত, দুর্নীতি করবা যত গজব নামবে তত, দুর্নীতি করবা যত গজব নামবে তত, জিকির করব যত রহমত নামবে তত। উলামায়ে উম্মতকে জিজ্ঞেস করেন, প্রত্যেকটার পয়েন্টে পয়েন্টে আমার কাছে কুরআনের আয়াত এবং হাদিস আছে। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। কাদ আফলাহা মান তাযাক্কা وذكر اسم ربه فصلى। কামিয়াব কে? দিলটাকে পরিষ্কার করেছে যে, কামিয়াব কে? দিলটাকে পরিষ্কার করেছে যে। এবার আমি বললাম রব্বুল আলামিন দিল পরিষ্কার করেছে এমন একটা মানুষের পরিচয় তো দিয়ে দেন। আল্লাহ তাআলা বলেন ওয়াযাকার আসমা রাব্বিহি ফাসাল্লা। নামাজ পড়ে যে, জিকির করে যে, নামাজ জিকির। এবার জিকির না, জিকির আছে নামাজ নাই এমন কিছু মানুষ এদেশে আছে কিনা? জিকির করে নামাজ নাই এমন কিছু মানুষ আছে কিনা? আপনাদের ফরিদপুরে নাই? হ্যাঁ, কি আছে? জিকির আছে নামাজ নাই এমন মানুষ আছে কিনা? হ্যাঁ, নৌকায় ভরে ভরে যায়, কোনো এক জায়গায় যায় জিকির করতে করতে, কিন্তু নামাজ পড়ে না। আছে না নাই? সেটাও মাছ ভান্ডারে যায় জিকির করতে করতে যায়, নামাজ পড়ে না। আছে না নাই? বলেন, নামাজ ছাড়া জিকির কেমন? নামাজ ছাড়া জিকির কেমন? লুঙ্গি ছাড়া পাগড়ি যেমন। নামাজ ছাড়া জিকির কেমন? আর যদি ওই নৌকাতে কিছু মা বোনও থাকে নামাজ ছাড়া জিকির করে, এদের নামাজ ছাড়া পর্দা ছাড়া, নামাজ ছাড়া পর্দা ছাড়া জিকির কেমন? পায়জামা ছাড়া ওড়না যেমন। কি এরকম আছে না? নাই? আছে। আপনাদের এখানে নাই তো? নামাজ ছাড়া জিকির কেমন? লুঙ্গি ছাড়া কি? তাহলে নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। বলে নামাজ জিকির। قد أفلح من تزكى قد أفلح من تزكى وذكر اسم ربه
ফাসাল্লা। এজন্য হাত তুলে এখন ওয়াদা করব, বলেন ইনশাআল্লাহ 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 ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক রাখিয়া পড়তে চাই সবাই, নামাজ জিকির ঠিক রাখিয়া পড়তে চাই সবাই। ইনশাআল্লাহ 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 ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক রাখিয়া পড়তে চাই সবাই। ইনশাআল্লাহ হাত নামাও। ইনশাআল্লাহ 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 ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক রাখিয়া পড়তে চাই সবাই। এবার কিছু মানুষ আছে কিনা এরা রোজা রাখে নামাজ পড়ে না? আছে, রোজা রাখে নামাজ পড়ে না, আছে কিনা? তাহলে এবার ওয়াদা করব, নামাজ রোজা ঠিক রাখিয়া মরতে চাই সবাই। নামাজ রোজা নামাজ রোজা নামাজ রোজা নামাজ রোজা নামাজ রোজা নামাজ রোজা। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ রোজা ঠিক রাখিয়া মরতে চাই সবাই, নামাজ রোজা ঠিক রাখিয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ 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 ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ রোজা ঠিক রাখিয়া মরতে চাই সবাই। আল্লাহ আল্লাহ, আমি আপনার বন্ধুদের কান পর্যন্ত দিয়েছি, আপনি দিল পর্যন্ত দিয়ে দেন। আমিন। রব্বুল আলামিন দিল পর্যন্ত দিয়ে দেন, রব্বুল আলামিন আমাদের দিল পর্যন্ত দিয়ে দেন। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। নামাজ জিকির জিকির নামাজ নামাজ জিকির জিকির নামাজ করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান, আমিন। আর নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। আল্লাহ জীবনের শেষ নামাজটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন। আল্লাহ জীবনের শেষ নামাজটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন। আল্লাহ জীবনের শেষ রমাদান মাসেও রমজানের রোজাগুলো রাখার তৌফিক দান করেন। আমি আমার ছেলে মেয়েকে কোথায় দিব, আমি আমার ছেলে মেয়েকে কোথায় দিব, আমি আমার ছেলে মেয়েকে দিন শিখাবো, আমি আমার ছেলে মেয়েকে দিন শিখাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া পড়তে চাই সবাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া ছেলে মেয়েকে দিন শিখাইয়া ছেলে মেয়েকে দিন শিখাইয়া ইনশাআল্লাহ। কর ইনশাআল্লাহ রবিউল ভাই, ইনশাআল্লাহ ছেলে মেয়েকে দিন শিখাইয়া পড়তে চাই সবাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া পড়তে চাই সবাই। আমি আমার ছেলেকে আমি আমাকে বানরের বাপ বানাবো না, আমি আমাকে বানরের বাপ বানাবো না, আমি আমাকে বানরের শ্বশুরও বানাবো না, আমি আমাকে বানরের স্বামীও বানাবো না, আমি আমাকে বানরের নানাও বানাবো না, আমি আমাকে বানরের দাদাও বানাবো না। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। কে কে বানরের দাদা হবেন? কে কে? বানর কিন্তু তার বুড়ো দাদাকে চিনে না, বানর বুড়ো দাদাকে চিনে না, এই জন্য এরাও এদের দাদা চিনে না। ওই ওখানে আসছি, রবিউল ভাই কানে কানে কয় হুজুর আব্বার জন্য দোয়া। এটা কি? যখন দেখায় তখন বলে হুজুর আব্বার জন্য দোয়া। বানরের কারোর কাছে দোয়া চায় না, আপনারা বলেন না বানরের কারোর কাছে দোয়া চায় না। আরো মজার বিষয় হলো, বেঈমান আর কাফের আর বেনামাজি যত বুড়ো হয় তত বানরের মতো, যত বুড়ো হয় তত বানরের মতো। আর ইমানদাররা যত বুড়ো হয় তত সে চেহারা সুন্দর। কারণ কি? ইমানদাররা নবীর সন্তান, বেঈমান বানরের সন্তান। কি বলছি? আমার আব্বা নবী, আমার আব্বা আদম তিনিও নবী, আর আমাদের আরেক আব্বা নূহ তিনিও নবী, আরেক আব্বা ইব্রাহিম তিনিও নবী, আরেক আব্বা ইসমাঈল তিনিও নবী। আমরা নবীর সন্তান। আমরা কার সন্তান? আবার বলেন কার সন্তান? আমরা নবীর সন্তান। আমি বানরের সন্তান না, আমি বানরের সন্তান না, আমি বানরের সন্তান না, আমি কিন্তু বানরের সন্তান না। হ্যাঁ, আমি আমারটা কইছি, আমি কি আপনার কথা কইছি? কি হ্যাঁ, আমরা আদমের সন্তান, আমরা নবীর সন্তান। এজন্য আলহামদুলিল্লাহ ইমানদার যত বুড়ো হয় তত সুন্দর হয়। সুবহানাল্লাহ বলেন।
মজার খবর হলো আমরা এখানে যতজন আছি সারা পৃথিবীতে যত মানুষ আছে সবার চেহারা কিন্তু ভিন্ন ভিন্ন। আল্লাহ তাআলা বলেন হুয়াল মুসাওয়ির, আমি চেহারা বানানেওয়ালা, আমি চেহারা বানানেওয়ালা। দেখো না তোমার মায়ের পেটে আমি কি সুন্দর চেহারা বানিয়েছি। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি কত সুন্দর করে বানিয়েছি। এজন্য আমাদের সকলের চেহারা ভিন্ন ভিন্ন, এক একজনের ডিজাইন এক এক রকম, লেকিন সারা দুনিয়ার সমস্ত মানুষের চেহারা এক। বানানোর চেহারা এক না দুই। আমি পৃথিবীতে এক শহরে গেছি, ওই শহরের নাম আল সুদা। আল সুদা সৌদি আরবের এক শহর, এটার নাম আল সুদা। জমিন থেকে 36,000 ফিট উপরে অবস্থিত। ওখানে বসতি নাই, শুধু বানর আছে। বানর কত লক্ষ বানর আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি দেখছি একটা বানর আরেকটা বানরের থাবা মেরা খেয়াল হয়, একজনের কলা মারে, সবগুলো লাফায়া পড়ে, বাবার মুখ থেকে খাবার ছিনায়া লয়। তাহলে বানরের বাবার মুখে লোকমা তুলে দেয় না, ছিনায়া লয়? এটা বানর হলে বড় ভালো হবে, তো বাবার মুখে আর লোকমা তুলে দিবে না। বাবা বলবে কি রে তুই আমার মুখে লোকমা নাস কেন, তো তুই আমারে বানরিয়া পড়া পড়াইলি কেন? কি ভাই আমরা বানরের সন্তান না? বলেন আমরা কি না? বলেন আমরা কি না? ঈমান বাঁচান, 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 ঈমান বাঁচান। বাকি মজার খবর হলো যদি কেউ নিজেদেরকে বানরের সন্তান বলে অথবা বানরের শিক্ষা ব্যবস্থাকে আমাদের উপরে চাপিয়ে দিতে চায়, অচিরেই দেখবেন এই শিক্ষা ব্যবস্থা আর কোনো মুসলমানের সন্তান দিবে না। কি আপনি দিবেন? আপনি আপনার সন্তানকে বানর বানাবেন? কি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى قد أفلح من زكاها وقد خاب من دساها। এরপরে পড়েছি আমি قد أفلح المؤمنون। এই আয়াতে কারিমার মধ্যে রব্বুল আলামিন বলেন 7 গুণে গুণী যারা দুনিয়া আখিরাতে সফলকাম তারা। কত গুণে গুণী যারা? 1 নাম্বার বিনয়ের সাথে, 1 নাম্বার বিনয়ের সাথে নামাজ পড়ে যারা। 2 নম্বরে সমস্ত বেহুদা কাজ ছেড়ে দেয় যারা, অনর্থক কাজ ছেড়ে দেয় যারা। 3 নম্বরে হিসাব করে করে যাকাত দেয় যারা। 4 নম্বরে লজ্জাস্থানকে হেফাজত করে যারা। 5 নম্বরে আমানতকে হেফাজত করে যারা। 6 নম্বরে ওয়াদাকে রক্ষা করে যারা। 7 নম্বরে সময় মতো নামাজ পড়ে যারা। 7 গুণে গুণী যারা, 7 গুণে গুণী যারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস তারা। কয় গুণে গুণী যারা? 7 গুণে গুণী যারা। আবার বলেন 7 গুণে গুণী যারা। কয় গুণে গুণী যারা? জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস তারা। 1 নম্বরে বিনয়ের সাথে নামাজ পড়ে যারা, জামাতের সাথে নামাজ পড়ে যারা, দিল লাগায়া নামাজ পড়ে যারা। 2 নম্বরে ফেসবুকে অযথা সময় নষ্ট করে না যারা। সুবহানাল্লাহ বলেন, বলেন অযথা সময় নষ্ট করে না যারা। ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, অযথা সময় নষ্ট করে না যারা। আল্লাহ 7 গুণে গুণী যারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস তারা। নামাজ পড়ে যারা, 1 নম্বরে বিনয়ের সাথে নামাজ পড়ে যারা। 2 নম্বরে অনর্থক কাজ ছেড়ে দেয় যারা। মোবাইলে অনর্থক কাজ করে না, মোবাইলে অনর্থক কাজ করে না, অনর্থক দেখা দেখে না, অনর্থক কথা শুনে না, অনর্থক কথা বলে না, অনর্থক কাজ করে না। 3 নম্বরে যাকাত দেয় যারা, হিসাব করে করে যাকাত দেয় যারা। 4 নম্বরে লজ্জাস্থানকে হেফাজত করে যারা। 5 নম্বরে আমানত রক্ষা করে যারা। 6 নম্বরে ওয়াদা রক্ষা করে যারা। 7 নম্বরে সময় মতো নামাজ পড়ে যারা। আল্লাহ তাআলা বলেন কাদ আফলাহাল মুমিনুন, এরা কামিয়াব হয়ে গেছে। আমি বললাম রব্বুল আলামিন এরা কামিয়াব হয়ে গেছে, এরা যাবে কোথায়? রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, এরা না জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। তাহলে এবার জিজ্ঞেস করেন হুজুর জান্নাতুল ফিরদাউসে যাবে কারা? উত্তর হবে 7 গুণে গুণী যারা। 1 নাম্বার কি? তাহলে বোঝা গেছে নামাজ ছাড়া জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হওয়ার কোনো সিস্টেম নাই। আবার কোন নামাজ ছাড়া জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হওয়ার কোনো কি নাই? ফি দেখায়া যাইতে পারে, ফি দেখায়া কি
পিঠে খেয়ে যেতে পারে, পিঠাই খেয়ে যেতে পারে। আমরা পিঠাই খেয়ে যাব না সঙ্গে সঙ্গে চলে যাব? এবার রাসূল বলেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে, আল্লাহর নবী বলেন মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরিল মাকতুবাত, 5 ওয়াক্ত নামাজের পরে যারা আয়াতুল কুরসি পড়ে, আল্লাহর নবী বলেন লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? নামাজের পরে আয়াতুল কুরসি পড়বো তো ইনশাআল্লাহ? এরপর আল্লাহর নবী বলেন খুল্লাতান, দুটো অভ্যাস এমন আছে লাম ইয়ামাল বিহিমা আবদুম মুসলিম, কোন মুসলমান এই দুই অভ্যাস করবে না ইল্লা দাখালাল জান্নাহ, তবে যেই করবে সোজা জান্নাতে চলে যাবে। রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়বা সুবহানাল্লাহ, 10 বার পড়বা আলহামদুলিল্লাহ, 10 বার পড়বা আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন এভাবে হয়ে যাবে 30 বার, 5 নামাজে হয়ে যাবে 150 বার। রাসূল বলেন জবানে হবে 150 বার, মিজানে উঠে যাবে 1000 বার। সাহাবা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ এত সহজ আমলটা আপনার উম্মত করবে না কেন? আল্লাহর নবী বলেন কাজ্জা আহাদাকুম ইয়ানি আশ-শাইতান, সালাম ফিরাবার সঙ্গে সঙ্গে শয়তান এসে তাকে কোনো না কোনো প্রয়োজনের কথা মনে করিয়ে দিয়ে তাকে নামাজ থেকে উঠিয়ে দেয়, পিছনা ছাড়া করে। বাস্তব না বাস্তব? রাসূল ওয়াদালিকা ইয়াসির, এটা বড় সহজ। আজকে থেকে করব তো ইনশাআল্লাহ? 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন জবানে হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। একদিনে যদি হয় 1500 বার, এক মাসে হবে 45,000 বার, এক বছর হবে এক বছরে হবে 5,40,000 বার, 20 বছর হবে 1,40,00,000। আজ থেকে করবো তো ইনশাআল্লাহ? এরপরে রাসূল বলেন 2 নাম্বার সওয়াব, ঘুমাবার সময় যদি কেউ পড়ে 33 বার পড়ে সুবহানাল্লাহ, 33 বার পড়ে আলহামদুলিল্লাহ, 34 বার পড়ে আল্লাহু আকবার, রাসূল বলেন দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। সাহাবা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ এটা করবে না কেন? আল্লাহর নবী বলেন ওহো, রাসূল বলেন এবার যখন ঘুমিয়ে পড়ে যখন শুয়ে যখন পড়তে শুরু করবে, সঙ্গে সঙ্গে দুনিয়ার সমস্ত শয়তান এসে তার মাথা আদর করে করে বলবে ঘুমাও ঘুমাও ঘুমাও। রাসূল বলেন ওয়ায়ুনাফিমুহু ক্বাবলা আন ইয়াকুলাহা, এটা বলার আগে আগে শয়তান তাকে ঘুম পাড়ায়া দিবে। কি ভাই, এজন্য এগুলো হলো ঘুমের দোয়া, এগুলো হলো ঘুমের তাবিজ। ঘুম আসে না তো তাসবিহগুলো পড়তে থাকো বন্ধু। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। পড়বো তো ইনশাআল্লাহ? الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم, রব্বুল আলামিন বলেন যারা না জিকির করে, চলতে চলতেও জিকির করে, হাঁটতে হাঁটতেও জিকির করে, বসতে বসতেও জিকির করে, আলু লাগাইতে লাগাইতে জিকির করে, আলু তুলতে তুলতে জিকির করে, ধান লাগাইতে লাগাইতে জিকির করে, ধান কাটতে কাটতে জিকির করে, মা বোনটা ধান বাঁধতে বাঁধতে জিকির করে, ধান সিদ্ধ করতে করতে জিকির করে, আলু কুটতে কুটতে জিকির করে, মাছ কাটতে কাটতে জিকির করে।